আপনার মত অনুযায়ী মানে কোন ব্যাংকগুলা, ইসলামিক ব্যাংক তো অনেকগুলো আছে বাংলাদেশে, কোন ব্যাংকগুলা মানে সঠিক? আর তারপরে ওই যে পার্সেন্টেজ একটা তারা ফিক্স করে দেয়, পার্সেন্টেজ যদি ফিক্স করে তাহলে তো ওইটা মানে ইন্টারেস্টেড পরে গেল, এটা তো মানে লস অ্যান্ড প্রফিট মেনটেন হলো না। ওইটা ইসলামিক ব্যাংক বলে যা লাভ হবে সেই লাভের এত অংশ আপনি পাবেন। আল মুসলিমুনা আলা শুরুতিন ইল্লা শাত্তান হাল্লা হারামান হারামা হালাল। মুসলমানরা তাদের চুক্তির সঙ্গে চলবে, এমন কোন চুক্তি করতে পারবে না যে চুক্তিটা শরিয়া কর্তৃক নির্ধারিত কোন ফর্মকে রিটেরি করে দেয়, এরকম চুক্তি করা যাবে না। সুতরাং আপনাকে ব্যাংক উদ্যোক্তা আর আপনি হলেন পুঁজিদাতা, মুদারাবা বলে। এখন আপনি দুইজনের মধ্যে চুক্তি অনুযায়ী চলবেন। তো চুক্তি কি? এই আপনি আমার টাকা দিয়ে ব্যবসা করবেন, যা লাভ হবে তার এত অংশ আমাকে দিবেন। এটা চুক্তি করার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ভাগাভাগি করা আছে। আপনি যখন দস্তখত করে দিলেন, আল কিতাব ও কাল খিতাব, মুখে বলা আর লেখা একই জিনিস। আপনি যখন দস্তখত করলেন তখন চুক্তিবদ্ধ হয়ে গেলেন। এটার মধ্যে অফার আছে, দেখ যা লাভ হবে এত অংশ আমি নিব, এত অংশ আপনাকে দিবেন। আপনি যখন দস্তখত করলেন তখন চুক্তি হয়ে গেল। সুতরাং বছর শেষে যখন ফাইনাল অ্যাকাউন্টগুলি ফাইনালাইজ করা হয়, চূড়ান্ত করা হয়, তখন আপনি আপনার লাভ পান, এটা তো রেশিও না দেয় তাহলে তো এই চুক্তি হবে না। চুক্তি না হলে এরকম কারবারই করা যাবে না, কারণ আন্দাজি আপনি চলতে পারবেন না। আগে চুক্তি করে নেন, চুক্তির পরে আপনি কাজ করবেন, নতুবা ঝগড়া হবে। আপনি চাইলেন এখন, ব্যাংক তখন দুজনের মধ্যে লাগবে নি। অতএব চুক্তিবদ্ধ হতেই হবে। এখানে সুদের কোনো একটা জিনিস ক্লিয়ার হওয়ার কথা। উনি মনে করছেন যদি বলতো 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন, আপনি অবশ্যই 10,000 টাকা লাভ পাবেন, তাহলে এটা ফিক্স। আর বললো যারা পার্সেন্টেজে দেখেন না, আপনি 10,000 পাবেন না, 3,000 পাইতে পারেন, 30,000 পাইতে পারেন, হ্যাঁ সেটা পাবেন। এটা ফিক্স হয় নাই, ওইটা ফাইনাল হিসাবে গিয়া এটা হয়ে গভর্নমেন্টও দেখে। গভর্নমেন্টও এটা দেখে যে আমরা এই ব্যাংকগুলো ঠিক মতো কাজ করলো কিনা। তাদের আবার শরিয়া ডিপার্টমেন্ট আছে, ও শরিয়া ডিপার্টমেন্ট থেকে অডিট হয়। আমাদের এখানে শরিয়া ডিপার্টমেন্টে আলেমরা শুধু নয়, তাদের আন্ডারে মোরাকিব থাকে, অডিটর, শরিয়া অডিটর বলে। এরা এগুলো অডিট করে, তারা এক এক জায়গায় গিয়া চট করে তাদের এগুলি খাতাপত্র দেখে চেক করে তারা রিপোর্ট দেয়, শরিয়া কাউন্সিলের কাছে রিপোর্ট দেয় যে এইখানে এই অ্যাকাউন্টটা দুর্বল পাওয়া গেছে, এই অ্যাকাউন্টটা শরিয়া অনুযায়ী হয়নি, এগুলো চিহ্নিত হয়ে যায়, ঘোষণা হয়ে যায়। কাজেই আলহামদুলিল্লাহ।